আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যামিলি ইন প্যারাডাইস। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমি রান্না করব বেগুন দিয়ে রুই মাছ। তো এই যে গাছ থেকে আমি আমার নিজের গাছ, এখান থেকে বেগুনটা পাড়তেছি। এভাবে প্লাস্টিক দিয়ে বাইরে রাখছি, কারণ হচ্ছে কি আপনার পাখিতে ঠোকর দেয়, তো নষ্ট হয়ে যায় বেগুন। এই যে মাছটা এখন কাইটা নিব। ওর বাবা তাজা একটা নদীর রুই মাছ নিয়ে আসছে। তো মাছগুলি কাইটা নেওয়ার পরে এখন আমি হচ্ছে আমার বেগুন আলুগুলি কেটে নিচ্ছি, সবগুলি কাটাকুটিগুলি একসাথে করে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ, মরিচ। এদিকে আমি মাছটাও ধুয়ে ভালো করে আপনার হলুদ মাখায় রাখছি। একটু সময় নিয়ে হলুদ আর লবণটা না মাখাইলে মাছের টেস্টটা ভালো লাগে না। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে ওটা গরম হওয়ার জন্য পাশে আবার চুলায় বসায় দিছি গরুর আপনার যাও, কারণ গরুর খাবারও রাত দুপুরবেলা একসাথেই রান্না করে ফেলি। তো তেলটা গরম হওয়ার জন্য চুলায় দিয়ে দিলাম। এখন মাছগুলো ভাইজা নিতেছি। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কালার হচ্ছে, দেখতে মাশাআল্লাহ খুবই লোভনীয়। মাথাটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, দেখা যাইতেছে মাথাটা খুব সুন্দরভাবে আসলে দাঁড়ায় আছে, মনে হইতেছে আলম মাছটা। তো এদিকে আমি মশলাগুলো কষায় নিলাম সুন্দরভাবে। আপনার পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা, হলুদ, কাঁচামরিচ সব কিছু দিয়ে মশলাটা কষায় নিচ্ছি। আসলে এত ডিটেলস দিতে গেলে দেখাইতে গেলে অনেক সময় লাগে, যার জন্য শর্টকাট করলাম। মশলাটা কষাইতে একটু সময় নিয়ে কষাইতে হবে পানি দিয়ে, নাহলে তো একটু আবার কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তো সেই জন্য একটু ভালোভাবে কষায় নিলাম। এখন দিয়ে দিলাম টমেটোটাও একটু ভালোভাবে মশলাটার সাথে কষায় নিব। তাহলে আপনার টমেটোটা একটু গইলা গইলা গেলে ওইটা আমার কাছে ভালো লাগে। যে টমেটোটা একদম অনেকে আবার আলাম আলাম থাকে, ওইটা আমার কাছে ভালো লাগে না। টমেটোটা যদি একটু তরকারির সাথে গলা যায়, টকটকটা আমার কাছে ভালো লাগে। এখন দিয়ে দিব আলুগুলো। বেগুন আর আলুটাও একটু ভালোভাবে কষায় নিব এটার সাথে, টমেটোটার সাথে। তাহলে দেখা যাবে যে আপনার টেস্টটা খুব ভালো আসে। বেগুন আলু আর গাছের বেগুন তো একদমই গলা যায়, আর খাইতেও অনেক স্বাদ। যেহেতু নিজস্ব করা, এটার ভিতরে কোনো মেডিসিন নাই, কিছু নাই। বাজারের বেগুনগুলো অনেক সময় শক্ত শক্ত হয়ে থাকে, কিন্তু এটার খুব টেস্ট হয়। তো আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ওইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বলক আসার জন্য। এই যে দেখেন কি সুন্দর বলক আসে, একদম গইলা সিদ্ধ হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, লোভনীয় কালার। এখন দিয়ে দিলাম মাছগুলি, সুন্দরভাবে বিছাই দিতেছি। মাছগুলিকে সুন্দর একটা একটা করে বিছাই দিয়ে একদম যেন বলকটা আবার এর মধ্যে যেন উঠে আসে, নয়তো আবার মাছের ভিতরে তো আবার ঝোল টোল যদি একটু ভালোভাবে মশলাটা না ঢুকে ভালো লাগবে না, এই জন্য একটু সময় দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে ধনে পাতা কুচিটা দিয়েও একটু সময় দিব, যেন ধনে পাতাটা ঘ্রাণটা যেন মাছের ভিতরে তরকারির ভিতরে যায়, বলকটা যেন ভালোভাবে আসে। তো ধনে পাতা কুচিটা দেওয়ার পর একটু সময় নিয়ে আপনার ভালোভাবে বলকটা যেন আসে, এই জন্য একটু সময় দিব। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার পেজের সাথে থাকবেন। এখন দিয়ে দিলাম একটু জিরা ফাঁকিটা আমার কাছে ভালো লাগে, অনেকে নাও দিতে পারেন চাইলে, বাট আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিই। সবাই আমার পেজের সফলতার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, হালাল পথের হালাল রিজিকে যেন আমি করতে পারি সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।